রায়গঞ্জ পৌরসভা নির্বাচন কবে হবে তা নিয়ে জোর চাপানোউতর শুরু হয়েছে। বর্তমান শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিরোধীরা। এবার এই ঘটনা নিয়ে ফের একবার সরব হলেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা কমিটির প্রাক্তন সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী। আমাদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বিশ্বজিৎ বাবু। তিনি বলেন, পৌরসভা নির্বাচন হোক, এটা সমস্ত মানুষ চান। নির্বাচন না হলে মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হয়, কিন্তু ভোটের সময় শাসক দল ছাপ্পা করবে, আর সেই ছাপ্পা রাখার মতো ক্ষমতা আছে রায়গঞ্জবাসী। আমরাও তার রুখবো। ছাপ্পা হবে বলে নির্বাচন হবে না, নির্বাচন হলে ওরা ছাপ্পা করবে, জন্য নির্বাচন বন্ধ থাকবে, এটা হতে পারে না। আমি মনে করি ছাপ্পা করেও যদি ওরা ক্ষমতায় আসতে চায় সেটা আসুক, কিন্তু নির্বাচনটা হোক। নির্বাচন না করে মানুষের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করার অধিকার মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ দেয়নি। আপনারা সকলেই জানেন বিগত পৌর ভোটে ছাপ্পা কার নেতৃত্বে হয়েছিল। বর্তমানে তৃণমূল হয়তো সেটাই ভয় পাচ্ছে। এখন শুভেন্দু অধিকারী বিজেপিতে আছে, তাই এখন নির্বাচন হলে লাভটা অন্য কারো হতে পারে। তৃণমূল সরকারের কালচার হচ্ছে মানুষকে ভোটদান থেকে বিরত রাখা। তৃণমূলের কালচার কৃষ্টি হলো বুথ দখল, বোমাগুলির মাধ্যমে ভোট করানো। চোরের সাথে যদি কোনো ব্যক্তি থাকে তাহলে সেই চোর হয়ে যায়, সাধুর সাথে কোনো ব্যক্তি থাকলে সাধু হবেই। মানসিকতার পরিবর্তন হয়েছে। আসলে তিনি বলতে চান, বিগত পৌর নির্বাচনের সময় শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিল, তাই তৃণমূলের সংস্কৃতি অনুযায়ী তার মানসিকতা তেমন ছিল। বিজেপিতে আসার পর তিনি সাধু হয়েছেন। বিশ্বজিৎ লাহিড়ী আরও বলেন, রায়গঞ্জ পৌরসভা নির্বাচন না হওয়ায় পৌর এলাকায় বিকাশ কার্য একেবারে থমকে রয়েছে। মানুষ চাইছে নির্বাচনটা হোক কিংবা বিরোধী পার্টি আসুক, কিন্তু মানুষের গণতান্ত্রিক অধিকার তো রক্ষিত হবে। রায়গঞ্জে বড় বড় দলের নেতারা আছেন যারা একসময় ক্ষমতায় ছিলেন, বর্তমানে তারা বড় বড় ডায়লগ দিচ্ছে কিন্তু আন্দোলন করছে না। প্রথম বিষয় হচ্ছে কি যে পৌরসভা নির্বাচন হোক, এটা সাধারণ মানুষও চায়। নির্বাচন না হলে পরিষেবা আমরা পাবো না সঠিকভাবে। কিন্তু ছাপ্পা হবে, ছাপ্পা করবে, আর ছাপ্পাকে প্রতিরোধ করার মতন ক্ষমতা রায়গঞ্জের বাসীর আছে। আমরা সেটা প্রতিরোধ করতে পারবো। আর সে ছাপ্পা হবে বলে নির্বাচন হবে না, আর নির্বাচন হলে ছাপ্পা করে ওরা সত্তায় আসবে আর তার জন্য নির্বাচন করা যাবে না, এই যুক্তি আমি ঠিক মনে করি না। কারণ হচ্ছে কি যে ছাপ্পা করেও যদি ওরা ক্ষমতায় আসতে চায় তাই আসুক, কিন্তু নির্বাচনটা করুক। নির্বাচন না করে মানুষের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করে, মৌলিক অধিকারকে হরণ করার অধিকার মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি কেউ দেয় না। একটা সময়তে এই 2017 সালে এক রাতের মধ্যে শুভেন্দু অধিকারী এসে অঙ্গুলি হিলন করেছিলেন যে যেভাবেই হোক পৌরসভা দখল করতে হবে। তার ইশারায় কিন্তু আজ সেই সময় ছাপ্পা ভোট হয়েছিল, রিগিং হয়েছিল সেই সময়। আজকে আপনি কতটা নিশ্চিত সেই শুভেন্দু অধিকারী এখন বিজেপিতে? আজকে কি মনে করেন যে এই রকম শুভেন্দু অধিকারী আবার এসে তাদেরকে উস্কাবে না? শুনুন, ব্যাপার হচ্ছে যে ওনারা তো ভালো মতোই জানেন ভোট ছাপ্পা কার নেতৃত্বে কীভাবে হয়েছিল, আর ওরা হয়তো সেটাই ভয় পাচ্ছে যে শুভেন্দু অধিকারী আজকে বিজেপিতে আছে, হয়তো সেই লাভটা অন্য কারো হতে পারে, এটা ভয় পাচ্ছে। কারণ শুভেন্দু অধিকারী যখন বিজেপি টিএমসিতে ছিল, টিএমসির কালচার কৃষ্টি হচ্ছে মানুষকে ভোট দান থেকে বিরত রাখা। টিএমসির কালচার কৃষ্টি বুথ দখল, টিএমসির কালচার কৃষ্টি বোমাগুলির মাধ্যমে মানে ভোট নেওয়া। কিন্তু একই লোক, সেই শুভেন্দু অধিকারী তো আর বদলাননি, পার্টি বদলিয়েছেন, কিন্তু সেই একই লোক একটা সময় তৃণমূলে ছিলেন, এখন বিজেপিতে আছেন। সেই চরিত্রটা কি বদলাতে পেরেছেন না চরিত্র বদলাতে পারবেন? যদি চোরের সাথে কোনো ব্যক্তি থাকে সে চোরই হয়ে যাবে, আর সাধুর সাথে যদি কোনো ব্যক্তি থাকে সে সাধুই হবে। তো মানসিকতার পরিবর্তন, ওই টিএমসি পার্টিটাই তো মানে ক্ষমতায় আসছে এই বোমা গুলি ভোট ক্যাপচারিং ফলস ভোটের মাধ্যমে। আর সেখানে যে কেউ থাকুক না কেন, ওই ভালো লোকটা থাকলেও সেখানে খারাপ হবে। তো এক বস্তা আলুর মধ্যে যদি মানে পচা আলুর মধ্যে যদি ভালো আলু থাকে, সেই ভালো আলুটাও পচে যাবে। তো টিএমসি হচ্ছে পচা আলু, সেখানে যে যাবে সে পচে যাবে। আর বিজেপি সেই জায়গাতে বিজেপি যেটা চায় মানুষের অধিকারকে দিতে, আর সেই বিজেপির চিন্তাধারাতে বিজেপির কাছে যে দল লোক আসবে সে যতই খারাপ হোক তার পরিবর্তন হওয়াটা অবশ্যম্ভাবী। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা।
আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজা হাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।